ওকে, এখন আমরা মূলত যদি মানে গুগল ক্রোমে যাইয়া যে কোনো একটা ইমেজ লিখে সার্চ দেই, ইমেজ লিখে সার্চ দিলে এখানে যে ইমেজটা আসবে আমরা যদি ওইটা ইউজ করি, আচ্ছা আমরা যদি এই ছবিটা ইউজ করি, ঠিক আছে, আমরা আমাদের ডিজাইনে যদি ইউজ করি, পরবর্তীতে এই ছবিটা যে তৈরি করছে সেই মালিক আমাদের চাইলে কপিরাইট দিয়ে দিবে, ঠিক আছে। কপিরাইট আপনার যদি কোনো মানে আমাদের ডিজাইনের সেক্টরটা কপিরাইটের জন্যই সমস্যাটা হয় মূলত। আমাদের কাজ অনেকে আছে এমন আছে সে অনেক ভালো করতেছে, শুধু একটা কপিরাইটের কারণে সে একবারে ডিজাইনের সেক্টরটা বাদ দিয়ে দিছে। কিসের জন্য? কপিরাইট হয়েছে দেখে। সে নিজেই করছে, কথার কথা একটা ডিজাইন তুমি নিজেই করলা, কিন্তু এইটা তুমি কপিরাইট আরেকজনকে না দেখেও করো, তোমার এক মানুষের চিন্তা ভাবনা একসাথে মিলে যায় না, এমন হয় স্বাভাবিক। তুমি একটা ডিজাইন চিন্তা করলা, এই সেম ডিজাইনটা সে আগে আগে করে রাখছে, কিন্তু কপিরাইট। এই জন্য আমাদের কপিরাইট সবচেয়ে সহজ উপায় হলো এখানে আসবেন, এখানে এই যে লেন্সটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি যেই যেটা বানাবেন মূলত ওইটাতে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে এটার মতো কোনো জিনিস আছে কিনা। দেখেন এমন কোনো জিনিস নাই, এর মানে এটা কপিরাইট না। এমন সেম যদি জিনিস থাকে তাহলে এই যেমন এটাকে আমি যদি ফুলটাকে আমি স্ক্যান করি, দেখেন তো এটা মানে আমাদের সহজ। আর কপিরাইটের অনেক সেক্টর মানে এআই এর ইয়ে আছে ওইগুলোতে, যেমন এগুলা একটা নোটিশ আকারে দিছে, কিন্তু আমারটার মতো না, ঠিক আছে। এটা মানে আমি নিজে তৈরি করছি, এটা হলো মেন, ঠিক আছে। এখানে কপিরাইটের বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা মূলত এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করি, যেগুলো আপনার কপিরাইট খাওয়ার সম্ভাবনা খুবই কম। কপিরাইট খাবেনই না, কারণ এআই দেওয়া যেগুলো তৈরি করবেন এগুলা এআই যেগুলো জেনারেট করে দেয়, ফাহিম, এআই যেগুলো জেনারেট করে দেয় ওইগুলা আপনার একটার সাথে আরেকটা মিলবে না, ঠিক আছে। এগুলো হলো মেন। আর এআই দিয়ে কীভাবে জেনারেট করবেন এটা আমি দেখাই। প্রথমত আপনার চ্যাট জিপিটি তো চিনেন, চ্যাট জিপিটি কে কি ইউজ করছেন? হ্যাঁ, ইউজ করছো? আপনি করছেন চ্যাট জিপিটি? হুম, আচ্ছা, যে যা করছেন করছেন তো, তুমি করছো? আচ্ছা, চ্যাট জিপিটি দিয়া আমরা প্রথমত একটা তাকে প্রম্পট বানাই দিতে বলবো। আমি বলি আমরা প্রথমত আজকে আমরা যে এআইটা দেখবো এটা হলো ফ্রি পিক এআই, ঠিক আছে। ফ্রি পিকের নাম বলছিলাম আমি আগে, মনে আছে? ফ্রি পিক দিয়ে আমরা কি করতে পারি, অনেক কিছু আমরা বের করতে পারি যেগুলো আমাদের কাজে মানে আমাদের ওই যে আমরা প্রিন্টারেস্ট থেকে যেগুলো বার করি না, ফ্রি পিক থেকে যদি তুমি মোকআপ করতে চাও মানে মোকআপ বার করতে চাও, মোকআপের ইয়া তো দেখাইছিলাম, আমি যদি মোকআপের ইয়া দেখাইতে চাই তাহলে ফ্রি পিকের এখান থেকে তুমি মোকআপগুলো নিতে পারো। এই যে যেমন ক্যালেন্ডার মোকআপ, ক্যালেন্ডার মোকআপটা তুমি সুন্দর করে করে নিতে পারবা। এটা কি, এটা আমি যদি ভিতরে যাই দেখি এটার ভিতরে কি কি আছে, ইপিএস আছে, জেপিজি আছে। মানে ইপিএস মানে কি, এটা হলো ইলিস্ট্রেটরের একটা ফাইলের ফরম্যাট, ঠিক আছে। এরপরে আমি যদি এই ভিজিটিং কার্ডে যাই, এখানে যদি আমি এখানে ক্লিক করি, ইপিএস আছে, জেপিজি আছে, সিবিজি আছে, ঠিক আছে। ওইখানে দেখবেন এটা কপিরাইট আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, যেমন এটাকে আমি সেভ করি, আমি ডাউনলোডেই সেভ করলাম, ঠিক আছে, পিএনজি আকারে। এখন আমি যদি গুগল লেন্সে যাই, এই দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এটা তো মনে হয় একটা ইয়া পড়ছে, ফুল ডিজাইনটা দিব। এই দেখেন প্রথমেই চলে আসছে, ঠিক আছে। এটা হলো মূলত আমাদের এটা সহজ ট্রেডিংয়ে যে এটা কপিরাইট আছে কিনা প্রথমেই চলে আসছে। এটা কোথা থেকে আনছি? ফ্রি পিক থেকে। আচ্ছা, এখন এটার ভিতরে আছে ইপিএস, জেপিজি, সিবিজি। তারপরে আপনার আপনার যে সময় আপনি কাজ করেন ওইগুলো বেশিরভাগই আমাদের দরকার হয় কি, পিএইচডি, ঠিক আছে। আমরা যদি পিএইচডি আনতে চাই তাহলে এখান থেকে দেখেন, এখানে ক্লিক করলে এই যে এখান থেকে পিএইচডি যদি সিলেক্ট করে দেই, দেখেন আমাদের যে এগুলো আসছে সবগুলা কি, ফটোশপের, ঠিক আছে, ফটোশপ ফরম্যাটের, এগুলো সব পিএইচডি। এখান থেকে আপনি এই যে হুডির আপনি ডিজাইন করলেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে দিতে পারলেন না। আপনি একটা ডিজাইন করবেন ঠিকই, এখানেও দেওয়া লাগবে, বুঝছেন। তারপরে আপনি বক্স ডিজাইন, তারপর আরও অনেক ডিজাইন আছে। এই যে হুডির ডিজাইনটা
এটা মূলত আমি এখানে ক্লিক করলে দেখেন এখানে যদি আমি ক্লিক করি কি কি আছে, পিএইচডি আছে আর জেপিজি আছে। এটার ভিতরে ঢুকে আমি এই যে মানে ফটোশপ ফরম্যাটে দিবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ এটা তো আমরা আগেই করছি, এটা জানি। এখন আমরা ফ্রিপিকে যদি যাই, মেইন পেজে যাই, যাওয়ার পরে এখানে একটা লেখা আছে কি ইমেজ জেনারেটর, ঠিক আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমি কিছু ইমেজ জেনারেট করছি অলরেডি। তুমি এখানে একসাথে 4টা ইমেজ জেনারেট করতে পারবা। এটা মূলত আমি করছিলাম ইয়ার মধ্যে, আরে 16 ডিসেম্বরের সময়। সে আমাকে কি দিছে, একবার ভারতের পতাকাও দিয়ে দিছে সাথে, মানে এর জন্য আমি এটা ইউজ করি নাই। তারপরে এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো মূলত আমি এআই দিয়ে তৈরি করছি। দেখো তো একটার সাথে একটার চেহারা মিলে, মানে একটু হলেও পার্থক্য আছে। এই যে আমি একটা বিল্ডিং তৈরি করছি এআই এর মাধ্যমে। এখন এখানে মোট আপনি 4টা একসাথে করতে পারবেন। দৈনিক 20টার উপরে আপনারা এখানে ইমেজ জেনারেট করতে পারবেন না, ঠিক আছে। এটা হলো ফ্রিতে। আপনি যদি প্রিমিয়াম নেন তাহলে আলাদা কথা, আপনি যতটা মন চায় ততটা করতে পারবেন। এখন আমি চ্যাট জিপিটি যাই, আমি এখানে তাকে আমি শুধু প্রম্পট লিখে দিতে বলবো। আমি তাকে বলবো যে আমি আমার ডিজাইনের জন্য একজন মানুষ দরকার। হ্যাঁ, সে মানুষটার ধরেন সে তার বয়স হবে 20, তার হাতে একটি ল্যাপটপ থাকবে, তার ব্যাকগ্রাউন্ড থাকবে কালো। এখন আমি বলবো তাকে আমাকে একটা প্রম্পট ফ্রি পিকের প্রম্পট দাও, এই ইমেজটা জেনারেট করার জন্য, ঠিক আছে। এতটুকু আমি দিলাম, দেখি সে আমাকে একটা প্রম্পট দিবে। ঠিক আছে, মানে আমার নাম জানে সে, এই জন্য আমাকে দিছে। তোমার চাহিদা অনুযায়ী ফ্রিপিকে এআই জেনারেটর ইমেজ জেনারেটর এর জন্য একটি পরিষ্কার ও প্রফেশনাল প্রম্পট দিচ্ছি। তুমি চাইলে সরাসরি কপি পেস্ট করতে পারো, ঠিক আছে। এখান থেকে আপনারা পড়ে নেবেন এই প্রম্পটটা। আমি শুধু এটাকে কপি করে, মানে আমি সাধারণত দেখানোর জন্য এটা কপি করে নিয়ে এখানে আমি শুধু প্লেস করে দেব, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি কয়টা ছবি চাচ্ছেন, 2টা নাকি 3টা নাকি 4টা, এখন যতটা চান ততটাই দেবে। আমি একটা চাইলে একটা হবে, 2টা মানে 4টার উপরে করতে পারবেন না, ঠিক আছে। একসাথে 4টার উপরে করতে পারবেন না, আমি 2টাই দিই, জেনারেট দিই। একটু সময় লাগবে, সে আমাকে জেনারেট করে দিবে। এই মানুষগুলাকে আপনি ছবি তুলতে আনলে কত টাকা দেওয়া লাগতো মোটামুটি? হ্যাঁ, এই জন্য মূলত আমরা এটা ব্যবহার। আচ্ছা, এই 2টা ছবি কিন্তু এক না। এখন যে আমি ইমেজ জেনারেট মানে সেম প্রম্পট দেওয়া আমি যদি আবার জেনারেটে দিই, দেখেন এই 4টা এক হবে না। দেখেন এইটা 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 এক হবে না। দেখেন সে কিন্তু চেঞ্জ করে দিছে, চেহারাই চেঞ্জ করে দিছে সে। এটা এখনো মনে হয় ইন্টারনেটের কারণে আসতেছে না, একটু আসবে। এখন দেখেন এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা যে কোনো ইয়াতে ইউজ করতে পারেন, ভিডিও দেখে নিন। হ্যাঁ, এইটা মূলত আমরা এটা কি ব্লারই দিছে মনে হয়। আচ্ছা, এখন
এই যে এটা দিয়ে আমি আবার জেনারেট দেই, আবার যদি জেনারেট দিই, দেখো আবার চেঞ্জ করে দিছে। মানুষ কিন্তু একটার সাথে আরেকটা মিলে না, ঠিক আছে? এগুলো কপিরাইট খাওয়ার খুব সম্ভাবনা কম। আচ্ছা, এইটাকে বা আমি যে কোনো একটা পরিষ্কার ছবি এইটাকে আমি নিই, আমি এটাকে শুধু ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি ফটোশপে নিয়ে একটু কাজ করব। এটা এটা আসবে না বলতে, এটার মতো অনেক ছবি আসবে। এই দেখো, এটা আসবে না, এটার মতো অনেক ছবি আসবে, কিন্তু সেম এটা পাবা না, ঠিক আছে? ওপেন। আমি তোমাদের মনে হয় এই কাজটা দেখাইছি যে দুইটা কালার করা কিভাবে। এই ছবিটাতে আমি দুইটা কালার ইফেক্ট ইউজ করব। যেমন এখান থেকে আমি যদি একটা লেয়ার নেই, লেয়ার নিলাম, এই লেয়ারের ভিতরে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। এখান থেকে এই গ্রেডিয়েন্টটা ইউজ করে এখান থেকে আমি এই কালারটাকে আমি নেভি ব্লু করে দিই। এই কালারটা যেমন আছে এমনই ঠিক আছে, তারপরে একটু হালকা লাইট দিই, ঠিক আছে? তারপরে ওকে। এখন এইটাতে আমি একটা এভাবে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এই দেখো এমন হয়েছে না? এখন এই পাশে তো একটু বেশি হয়ে গেছে, তাইলে আমার কি করা লাগবে, এখান থেকে আমি আবার এইভাবে দিই, এই যে এতটুকু ঠিক আছে। এখন আমি যদি এটাকে এদিকে আনি না, এটাকে যদি আমি এখান থেকে কালার এখান থেকে দেখো সবগুলো এক একটা দিলে এক এক রকম হবে, ঠিক আছে? এখান থেকে দেখো দুইটা কালার হয়ে গেছে। এখন এইটা বিষয় না, বিষয়টা হলো এখান থেকে যদি আমি এইটা দেই, অথবা দেখো এখান থেকে লাইট আছে, ডার্ক আছে, এগুলো তুমি প্রত্যেকটা ইউজ করে দেখবা যে কেমন লাগে। এই যে আমি যদি কালার করতে চাই, তাহলে অন্য কোনো করতে, অথবা এইটা যদি না হয়, যেমন আমি এটার উপরে কালার চেঞ্জ করতে চাই এটাকে, এটা কি করব, আমি এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ওইখান থেকেও সহজ। আমি যদি ওইখানে যাই, তাহলে দেখো এখানে একটা বিষয় পুরোটা আসছে। হ্যাঁ, এখান থেকে তুমি লাইটটা করে কালারে যাবা, কালার গিয়ে এখান থেকে যে কোনো কালার দিবা, দেখো ফুল ছবিটা কালার হয়ে যাচ্ছে। কিন্তু একসাথে দুইটা কালার করতে পারবা না, এই জন্য আমি ওইটা দেখাইছি যে গ্রেডিয়েন্ট দিয়ে একসাথে দুইটা কালার তুমি করতে পারবা। যেমন এই ছবিগুলো আমরা মূলত অনেক ডিজাইন ইউজ করি, দেখো এমন মানে কালার ছাড়া যে ছবিগুলো অনেক ডিজাইন ইউজ করা হয়। যেমন কেউ মানে কি বলে, কোনো খারাপ সময় অনেক যেমন তুমি কি করো বা কি করতে পারো, এমন কিছু প্রশ্ন করে এই ছবিগুলো দিয়ে, ঠিক আছে? এই ছবিগুলো তোমরা নিজেরাও বানাইতে পারবা। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এই যে এখান থেকে তুমি যদি কালার ব্যালেন্স নাও, দেখো উপরে একটা কালারের বার চলে আসছে, এটাকে তুমি বাড়াও কমাও, দেখো কালার চেঞ্জ হবে, ঠিক আছে? এটা হলো তোমার যেই লেয়ারটার উপরে থাকবে, নিচের যত লেয়ার আছে সবগুলোর কালার চেঞ্জ করে দিবে সে। এটা হলো এমন একটা জিনিস। তারপরে এইটার পরে দেখো আরো অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, এই দেখো সলিড কালার, যে কোনো একটা কালার সে সামনে সলিড কালার দিয়ে দিছে। এখান থেকে তুমি ডাবল ক্লিক করলে এখান থেকে তুমি এই লেয়ারটার কালারটা চেঞ্জ করতে পারবা। যদি এই কালারটার পরে তুমি আবার যদি এখান থেকে কালার মোড দেখি, কালার মোড দিয়ে দেখো কালার মোড ভালো লাগতেছে না, লাইটিং ভালো লাগতেছে না, ডার্ক কালার এটাও ভালো লাগতেছে না। এখান থেকে মূলত কথা হইলো তুমি এগুলা দিয়ে অনেক কিছু করতে পারবা। যেমন আমি একটা ইফেক্ট দেই, প্রথমত আমি এর আগে মনে হয় দেখাইছিলাম ইফেক্টগুলা কিভাবে ইফেক্টগুলো ইউজ করে। এখান থেকে আমি মূলত একটা ইফেক্ট নিয়ে আসি, এই ছবিটাতে আমি একটা ইফেক্ট ব্যবহার করব। এই কাজগুলো তোমাদের সামনে কাজে লাগবে। আমি সোর্সে যাই, কি সে ক্লিক করলো,
হ্যাঁ এটাই আছে, এটাই নেই। আচ্ছা এই ইফেক্টটা ব্যবহার করে দেখাইছিলাম মনে আছে? করতে পারবা? করতে পারবা? আচ্ছা দেখাইছিলাম যে মনে আছে, ঠিক আছে। তারপরে আমি আবার দেখাই দিই। এখানে নিলাম, এখানে আনলাম, এই ইফেক্টটা আনলাম, আনার পরে কন্ট্রোল টি দিয়া এই ইফেক্টটা যতটুকু দরকার আমার ততটুকু আমি নিয়ে নিলাম। আমি এই মানুষটার এ পাশে বসাবো। হ্যাঁ, এখন এটাকে আমি স্ক্যানিং করে দিলাম। দেখো এতটুকু করে দিলে কি হয়েছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা মানে ইয়া হয়ে গেছে। এখন মানুষটা তো এমনভাবে আছে যে এটা যদি উপরে দা যায়, যেমন এটাকে যদি আমি একটু ইয়া করি, এই যে এই পর্যন্ত দেই, আর একটু ছোট করে দেই, এ পর্যন্ত দেই, তাহলে মানুষ এই পাশে ঠিক আছে, কিন্তু এই পাশে উপরে আসছে না। তো এটা কি করব, এটার জন্য আমরা মূলত এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে মাস্কিন করব। মাস্কিন করার পরে কন্ট্রোল আই, কন্ট্রোল এল দিয়ে ফেলছি, কন্ট্রোল আই, কন্ট্রোল আই দেওয়ার পরে চলে গেছে না। এখন আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলের ভিতরে এখান থেকে আমরা হার্ড ব্রাশ অথবা সফট ব্রাশটা যেটা ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা সাইজ কম আছে, সাইজ কম, এটা একটু বাড়াবো। এই দেখো আসতেছে না, তার মানে নিচে যাবে সাদা, উপরে থাকবে সাদাটা, নিচে থাকবে কালোটা। এই পর্যন্ত দিলাম, তারপরে এইটাকে আমরা এই পর্যন্ত দিব। আচ্ছা এই পাশে আগে দিয়ে নিই, পরবর্তীতে ওইটা আবার কাজ করব। ঠিক আছে, এতটুকু দেওয়ার পরে আমরা যদি এই যে এই এতটুকু আসবে না, তাহলে আমার আবার কি করবো, এখান থেকে ইয়াটা চেঞ্জ করব। করার পরে এখানে আমি শুধু এই যে এখানে ক্লিক করে দিলাম। দেখো মনে হচ্ছে না যে এটা পিছন থেকে আসছে সামনে দিয়ে চলে যাচ্ছে? এমন সেম ইফেক্টগুলো তোমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারবা। যেমন আমি প্রথমত তোমাদের একটা ইয়া মানে আমার একটা ইয়া দেখাইছি, যেমন এই যে এটার ছবিটা দেখাইছিলাম। আসছে ওইখানে, ওই ডিসপ্লে তো আসে নাই। আচ্ছা এখন এই যে মাহবুবু অসুস্থ, ইমেজ আসতে যদি এতক্ষণ লাগে। এখানে বলো তো এই ছবিটা কোথায়? এই ছবিটা আমি এখানে ইউজ করছি কোথায়? এটা মাঝখানেরটা, এটা কি সাদা? হ্যাঁ এটা কিন্তু সাদা না, তাহলে কালা করছি কিভাবে? কালার করে তারপরে ইয়া করে সবগুলা আলাদা আলাদা সিলেক্ট করে তারপরে কালো করছি, কারণ আমার মূলত আমি এই দুইটা পাইছি কালো, কিন্তু মাঝখানেরটা আমি কালো পাচ্ছি না। তো আমার তো আনা লাগবে, আমার তো কালারটা মিলানো লাগবে, ডিজাইনটা মিলানো লাগবে, তাই তো? এই জন্য আমি মাঝখানে এটাকে কালো করছি। কালো করার পরে এটা কিন্তু এখানে কিন্তু হেলমেটটা আছে, এই যে দেখো হেলমেটটা দেখা যায়, ঠিক আছে, হেলমেটটাও আছে। এইগুলা নিজেরা নিজেরা যে সময় কাজ করবা, যে সময় আটকাই যাবে, ওই সময় মানে যতটুকু সম্ভব চেষ্টা করে এগুলার থেকে উঠবা, ঠিক আছে। আরেকজনের হেল্প খুব কম নেওয়ার চেষ্টা করবা। পরবর্তীতে যদি একবারে না পারো, তারপরে যে নিজে মোবাইলে হেল্প, তারপরে ইয়া করার হেল্প, এরপরে নাও, সমস্যা নেই, ঠিক আছে। প্রথমত নিজেরা ভালো করে চেষ্টা করবা। তারপরে এখানে আরো কিছু ডিজাইন আছে, তোমাদেরকে দেখাবো পরবর্তীতে। তোমাদের এখানে এই যে ইয়াটা ইফেক্টটা, এটা কি ইউজ করতে পারবা তোমরা? হ্যাঁ ওইটার মতোই, কিন্তু এটা দিয়ে তোমরা আরো সুন্দর করে একটা, হ্যাঁ না 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 ওইটা, এটা ওইটা না। এটা হলো তুমি যে কোনো একটা চকলেটের ইয়া দিয়া, একটা প্যাকেট দিয়া এটার উপরে নিচে সেম ভাবে আমরা ব্রাশ করে, হ্যাঁ এটা পানির মতো সেম ভাবে ব্রাশ,
হ্যাঁ হ্যাঁ, মাছের যে ডিজাইনগুলো করছে ওইভাবে সুন্দর করে মাঝখানে শুধু একটা পানির বোতল অথবা মানে জুসের বোতল বসাই দিবা। মোটা মানে আমাদের এই ডিজাইন গুলো মোটামুটি অনেক প্রাইস। এই জন্য প্রথমত তোমাদের কাজে লাইগা থাকা লাগবে, ঠিক আছে? যেমন এই যে ইফেক্ট, কি ডাবল ডিসপ্লে দেখে এই সমস্যা করতেছে? ও না, ইন্টারনেট থেকে নিতেছে। আমার কাছে দেখো এখানে অনেক ইফেক্ট, তারপরে আমার যে কাজের জন্য যেমন এই যে সিম্বলগুলা, তারপর ইফেক্টগুলা সবগুলো আমি রাখে রাখি। এই যে দেখো ইয়ার কোকোনাটের যেই দুধ এবং ইয়ার নারকি কি বলে বাদামের মিশ্রণ, এগুলো আমি যতগুলা কাজ করি, আমি যে ইফেক্টগুলা ডাউনলোড করি তারপর ইয়া করি, এগুলো আমি রাখি। যেমন এই যে এইটা আমি ইউজ করছি, যে ছবিটা তোমাদেরকে দেখাইলাম এইমাত্র এইটাতে, ঠিক আছে? এইটা মূলত এই যে যেই ইয়াগুলা দেখতেছো এটা মূলত ওই ইফেক্ট থেকে আসছে, ঠিক আছে? এগুলা তোমরা আস্তে 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 ডিজাইন যে সময় করতে থাকবা ওই সময় আস্তে আস্তে দেখবা তোমাদের হাতে চলে আসছে। এখন আপাতত প্রথমত একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে করতে করতে দেখবা তোমার এমনি আইডিয়া আসবে যে কোন সময় কি করলে তোমার এটা সুন্দর লাগবে, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই।